নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। আজকের বিষয় বেলুড় মঠে দীক্ষার সময় যে মন্ত্র দেয়া হয় বা রামকৃষ্ণ মঠ মিশনে গুরুদেবরা যে মন্ত্র দেন সেই বিষয়ে। প্রশ্নটা হলো যে এই যে দীক্ষার সময় মন্ত্র দেয়া হয়, এটা কি গুরু মহারাজ নিজে নিজেই তৈরি করে দেন, অথবা এই মন্ত্র গুরু পরম্পরা হিসেবে চলে আসছে? এই প্রশ্নটা অনেকেরই মনে ওঠে, বিশেষ করে যারা দীক্ষা নিয়েছেন এবং দীক্ষা নেবেন। যে রামকৃষ্ণ মঠ মিশনে যে মন্ত্র দেয়া হয় দীক্ষার সময়, সেই মন্ত্র কোথা থেকে এসেছে? এটা কি তন্ত্রের না অন্য কোথাও? এই প্রশ্নটা আমি করেছিলাম স্বামী প্রমেয়ানন্দজি মহারাজকে। রামগোপাল মহারাজ, তিনি ছিলেন স্বামী বীরেশানন্দ জি মহারাজের প্রধান সেবক। একই প্রশ্ন করেছিলাম তাকে যে মহারাজ যে মন্ত্র দেন দীক্ষার সময়, বা ভাইস প্রেসিডেন্ট মহারাজা, সেই মন্ত্র কোথা থেকে এসেছে, কোথা থেকে তারা পেয়েছেন, অথবা নিজেই তৈরি করে দিচ্ছেন? আমার প্রশ্ন শুনে প্রমেয়ানন্দ মহারাজ বলেন যে ঠাকুর যে সকল দেবদেবীর আরাধনা করেছিলেন সেই সব দেবদেবীর মন্ত্র মাকে শিখিয়ে যান এবং মা ওই সকল মন্ত্র সাধনা করেন। আধ্যাত্মিক রাজ্যের খুঁটিনাটি যেমন সাধন ভজন, জপ, ধ্যান ইত্যাদি ব্যাপার ঠাকুর নানাভাবে মাকে বোঝাতেন, সাধনা পদ্ধতি শিখিয়ে দিতেন। ঠাকুর একটা কাগজে কুলকুণ্ডলিনী, ষটচক্র ইত্যাদি একে ও মাকে বুঝিয়েছিলেন। পরে মাকে ওই সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, আহা মা, এত যে হবে তাকে তখন জানি, সেখানে কোথায় হারিয়ে গেল, আর পেলুম না। এ কথা মায়ের কথা, শ্রী মায়ের কথাতে আছে। আর ঠাকুর যে শিখিয়ে দিতেন মাকে কাগজে ছবি এঁকে সাধন ভোজনের পদ্ধতি, এটা পাওয়া যায় ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের লেখা শ্রী সারদেবী বইয়ে। এই যে মা বললেন সেখানে কোথায় হারিয়ে গেল, মানে মা সেই কাগজের কথাটা বলছেন। ঠাকুরের শিখিয়ে দেওয়া মন্ত্রগুলি অধিকারী বেদে শ্রী মা বিভিন্ন শিষ্যকে দান করতেন দীক্ষার সময়। একবার আমি বিশ্বেশ্বরানন্দজি জিজ্ঞেস করেন মাকে, আপনি এত লোককে মন্ত্র দেন কেন? এতে কি তাদের সকলেরই কল্যাণ হবে? মা উত্তরে বলেন, এইগুলি ঠাকুরের দেওয়া মন্ত্র, সিদ্ধ মন্ত্র, জপ করলে নিশ্চয়ই কল্যাণ হবে। অর্থাৎ ঠাকুর যে মন্ত্রগুলি মাকে শিখিয়ে দিয়েছিলেন, অনেকগুলি মন্ত্র সাধনা করার জন্য, সেই মন্ত্রগুলি মা দীক্ষার সময় দিতেন। আবার দেখা যায় 1905 খ্রিস্টাব্দের শেষ নিউ ইয়র্ক থেকে স্বামী অভেদানন্দজি মঠে কর্মী চেয়ে পাঠালেন স্বামী বিরজানন্দজিকে, অর্থাৎ কালীকৃষ্ণ মহারাজকে। ব্রহ্মানন্দজি মহারাজ আমেরিকায় যাবার জন্য বলেন, কিন্তু বিরজানন্দজি মহারাজ রাজি হন না। পরে স্বামী শারদানন্দজি মহারাজের উৎসাহে রাজি হন। ঠিক হয় তাকে সান ফ্রান্সিসকোতে পাঠানো হবে। তিনি মায়ের অনুমতি ও আশীর্বাদ নিতে জয়রামবাটি যান। মা তাকে সর্বান্তকরণে অনুমতি ও আশীর্বাদ দেন। কালীকৃষ্ণ মহারাজ তখন বলেন, মা, আমেরিকায় গেলে অনেকে মন্ত্র দীক্ষা দেবার জন্য পিড়াপিড়ি করবে, তখন কি করব? মা বললেন, দেবে। কোন পাত্রকে কি মন্ত্র দিতে হবে মা তখন বিস্তারিতভাবে কালীকৃষ্ণকে বুঝিয়ে দিলেন। এই কথাগুলো আছে স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজের লেখা অতীতের স্মৃতি বইয়ে।
তারপর প্রমেয়ানন্দজি মহারাজ রামগোপাল মহারাজ বলেছিলেন, আমাদের যে সাধন পদ্ধতি, যা শ্রী ঠাকুর শ্রী মাকে যেভাবে শিখিয়েছিলেন তা মায়ের সন্তানদের দ্বারা লিখিত হয়ে আছে একটি খাতায়। অর্থাৎ ঠাকুর মাকে যে মন্ত্রগুলি শিখিয়েছিলেন এবং মা যে মন্ত্রগুলি দিতেন দীক্ষার সময়, সেগুলি বেলুড় মঠে সংরক্ষিত করে রাখা আছে। যখন যে সংঘাধ্যক্ষ বা সহসংঘাধ্যক্ষ হন, সেই সময় খাতাটি তাদের দেয়া হয়। তারা সেই খাতা থেকে সবকিছু দেখে নিয়ে ঠাকুর মা শেখানো পদ্ধতি অনুযায়ী দীক্ষা দেন। এ প্রসঙ্গে স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজ একটি বক্তৃতায় বলেন, বীরেশানন্দজি মহারাজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন যে শ্রী শ্রী মা ব্রহ্মানন্দজি, শারদানন্দজি, শিবানন্দজি, অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি, সুবোধানন্দজির দীক্ষিত শিষ্যদের দেওয়া সিদ্ধ বীজ মন্ত্রগুলি কাগজে লিখে জানাতে বলেন তার শিষ্য শিষ্যাদের। বীরেশানন্দজি অর্থাৎ প্রভু মহারাজ এতজন মহারাজের ঠাকুরের যারা সাক্ষাৎ সন্তান, তারা যাদের দীক্ষা দিয়েছেন তাদেরকে বলেন যে ওই মন্ত্রগুলি একটু জানাতে লিখে। কেন বলেছিলেন? নেই যে ব্রহ্মানন্দজি মহারাজ, শারদানন্দজি, শিবানন্দজি, অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি, সুবোধানন্দজি, এরা সবাই ঠাকুরের কাছে মন্ত্র পেয়েছিলেন এবং ঠাকুর তাদের কি মন্ত্র দিয়েছিলেন এটা জানার জন্য। অর্থাৎ ঠাকুর মায়ের মাধ্যমে ঠাকুর যে মন্ত্রগুলি সরাসরি তার সাক্ষাৎ শিষ্যদের দিয়েছিলেন আর মাকে দিয়েছিলেন, সব কিছু লিখে রাখা হয়েছে। প্রভু মহারাজ বীরেশানন্দজি সেগুলি একটি খাতায় লিখে সেই খাতা একটা বাক্সে সংরক্ষণ করে রাখেন বেলুড় মঠে। সেই বাক্সটা কিন্তু সবাই দেখতে পারে না, খুলতে পারে না, কারণ 3টা চাবির মাধ্যমে এই বাক্সটা খোলা যায়। এর একটা চাবি রয়েছে সংঘাধ্যক্ষের একান্ত সচিব তার কাছে, দ্বিতীয় চাবিটা বেলুড় মঠের ম্যানেজার মহারাজের কাছে, এখন যেমন ম্যানেজার স্বামী গিরিশানন্দজি মহারাজ, সুশান্ত মহারাজ তার কাছে, আর তৃতীয় চাবিটা রয়েছে মঠ মিশনের হেড ক্যাশিয়ার মহারাজের কাছে। মানে 3টে চাবি 3জনের কাছে আছে এবং 3টে চাবি দিয়ে এক এক করে করলেই তবে বাক্সটা খুলবে। এতখানি বাক্সটাকে সেফ কাস্টডিতে রাখা আছে, প্রোটেকশনে রয়েছে, কারণ ওতে রয়েছে ঠাকুরের দেওয়া মন্ত্র যা মাধ্যমে এসেছে, আবার কয়েকজন ঠাকুরের সাক্ষাৎ শিষ্যের মাধ্যমে। যারা সংঘ অধ্যক্ষ ও সহঅধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন, তারা সেই খাতা দেখে সিদ্ধ মন্ত্র চয়ন করে দীক্ষার্থীদের মন্ত্রদান করেন। এমনকি বিদেশেও যারা মন্ত্রদান করেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ বাংলাদেশে ঢাকা মঠের যিনি মহান্ত মহারাজ, তিনিও দীক্ষা দেন, তাকে অধিকার দেওয়া হয়েছে, বেলুড় মঠ দিয়েছে, আমেরিকার কয়েকটি সেন্টার, এরকম বিভিন্ন জায়গায় অধিকার রয়েছে তাদের মন্ত্র দেওয়ার। বেলুড় মঠ তাদের শিখিয়ে দিয়েছে এবং তাদের বলে দেওয়া হয়েছে কি কি মন্ত্র ঠাকুর এবং মার কাছ থেকে এসেছে। আশুতোষ মিত্রের একটা লেখায় আছে, তিনি লিখছেন, আমার সামনে 3জনকে বীজ সহ মন্ত্র শিখিয়েছিলেন মা এবং সেটা দিয়েছিলেন স্বামী বিরজানন্দজিকে, স্বামী প্রকাশানন্দজি মহারাজকে ও আরেকজন তৃতীয় ব্যক্তিকে। অর্থাৎ এর সমর্থনে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। স্বামী মাধবানন্দজি মহারাজ, যিনি প্রভু মহারাজের আগে প্রেসিডেন্ট ছিলেন,
তিনি এই মন্ত্রগুলো সম্বন্ধে মন্তব্য করেছিলেন এসব পরীক্ষিত সত্য। অর্থাৎ এই যে মন্ত্রগুলি দিয়ে গেছেন, এগুলো কি শুধু নোট করে লিখে রাখা হয়েছে? এগুলো কি আজও সিদ্ধ মন্ত্র? এর উত্তরে মাধবানন্দ মহারাজ বলছেন, হ্যাঁ, এসব পরীক্ষিত সত্য। এটা পাবেন আপনারা পুরনো সাউদের স্মৃতি বইতে, স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলনে এইটা পাবেন, এই তথ্য। তাহলে আমরা দেখছি যারা বেলুড় মঠে বা রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষা নেন, তারা যে মন্ত্র পান দীক্ষার সময়, সেই মন্ত্র চলে এসেছে ঠাকুর থেকে। ঠাকুর যেসব মন্ত্র, অনেকগুলি মন্ত্র মাকে শিখিয়েছিলেন, তার কয়েকজন সাক্ষাৎ শিষ্যকে শিখিয়েছিলেন, সেই মন্ত্রগুলো থেকেই দীক্ষা দেওয়া হয় বর্তমানেও। এবং যারা দীক্ষিত রামকৃষ্ণ মঠ মিশনের, তারা ওই মন্ত্রগুলি থেকে একটা দীক্ষা দেন। এবং মাই মন্ত্রগুলি সম্বন্ধে বলেছিলেন এগুলো সিদ্ধ মন্ত্র, ঠাকুর দিয়েছিলেন। অতএব যারা দীক্ষিত তারা একবার ভেবে দেখুন, ঠাকুরের দেওয়া সেই সিদ্ধ মন্ত্র আপনি জপ করছেন। যারা একটু আন্তরিকভাবে করতে পারেন তারা অনেকটা এগিয়ে যাবেন। ঠাকুর, মায়ের থেকে শুরু করে গুরু পরম্পরায় আজও সেই মন্ত্র চলে এসেছে। এই প্রসঙ্গ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন সবাই। নমস্কার।